ইরান ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার মতো সিদ্ধান্ত যেন না নেয়। তাদের মতে এতে পরিস্থিতি আরও জটিল হবে এবং কূটনীতিক সব পথ বন্ধ হয়ে যাবে। এদিকে ইরানের মিত্রশক্তিগুলোও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরাকের কাতাইয়েব হিজবুল্লাহ হুমকি দিয়েছে, ইরানে হামলা হলে তারা মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আক্রমণ চালাবে। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরাও একই অবস্থান নিয়েছেন। হুতির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মার্কিন রণতৈরি ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি, যা বিশ্ব বাণিজ্যের জন্য ভয়াবহ সংকেত। বিদেশি যুদ্ধের হুমকির পাশাপাশি ইরানের ভেতরের পরিস্থিতিও ভয়াবহ। ডিসেম্বর থেকে দেশ জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। গত 3 সপ্তাহ ধরে ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ। সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সির দাবি, এ পর্যন্ত প্রায় 6,000 মানুষ নিহত এবং 41,000-এর বেশি গ্রেফতার হয়েছে। যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা কম বলা হচ্ছে। ইরান সরকার জানিয়েছে, এই সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই, কঠোর অবস্থানেই থাকবে তেহরান। সব মিলিয়ে ইরান এখন দ্বিমুখী সংকটে পড়েছে। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে দেশের ভেতরে তীব্র গণ অসন্তোষ। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে নেমে আসবে বড় ধরনের বিপর্যয়।